নমস্কার, জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসছি সনাতন ধর্মের কিছু শত্রু রয়েছে, যারা সনাতন ধর্মাবলম্বী লোক হয়ে সনাতন ধর্মেরই বদনাম করে, যারা আমাদের সনাতন ধর্মের কোনো শাস্ত্রীয় গ্রন্থ, পুরাণ এবং বেদ তারা কখনো মান্যতা দেয় না। কিন্তু সে গ্রন্থে ভগবানের হাজারটি গুণ থাকার পরেও তারা কোনোদিন ভগবানের গুণানুকীর্তন করে না। সেখান থেকে যদি একটি ছোট ভুল, সেই বইকে রেফারেন্স করে যদি ভগবানের কোনো জায়গায় যদি একটু ভুল বের করতে পারে, তারা কি করে সেই ভুল কথাটাকেই উত্থাপন করে। তাহলে বুঝুন, ভগবানের হাজার গুণ থাকার পরেও তারা কোনোদিন ভগবানের গুণানুকীর্তন করে না। কিন্তু যদি ভগবানের দোষ বের করতে পারে, তারা কি করে সোশ্যাল মিডিয়ায় সেই দোষটাকেই আলোচনা করে। তো দেখুন কি বলছে। দশম অধ্যায় বিভূতিযোগ 23 নম্বর শ্লোক। সেখানে শ্রীকৃষ্ণ বলছেন, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু। আবার একবার পড়ছি, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি কুবের, যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু। আর একটা পড়ছি, একই অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় 30 নম্বর শ্লোক। সেখানে বলছেন, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ। একদম প্রথমেই দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ। শ্রীকৃষ্ণ বলছেন, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। কেন এই বিষয়টা আজ তুললাম এবং কোন পরিপ্রেক্ষিতে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। আমি আর এই বিষয়ে কিছু বলছি না। তুমি বলতেও হবে না, তুমি জাস্ট এই বিষয়টা কেন উত্থাপন করলা সেটা আমরা বুঝে গিয়েছি। কারণ তুমি এটাই বোঝাতে চেয়েছো যে যক্ষ এবং রাক্ষসগণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ হয়েছেন কুবের এবং দৈত্যগণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ হয়েছেন প্রহ্লাদ। তুমি এটাই বোঝাতে চেয়েছো যে ভগবান শ্রীকৃষ্ণ দৈত্য এবং রাক্ষস ছিলেন। আরে ভাই, তোমার এই মাথার থেকে যেটা ঋণাত্মক ভাবধারা, সেটা তুমি ছেড়ে দাও। ভগবান তো কীট প্রত্যঙ্গ, নর, গন্ধর্ব, কিন্নর, রাক্ষস, দৈত্য, সকল জীবের মাঝেই ভগবান বিরাজমান। তোমরা তো কোনো শাস্ত্র গ্রন্থ মানো, তাহলে শাস্ত্র গ্রন্থকে রেফারেন্স করে, গীতাকে রেফারেন্স করে তুমি কেন ভগবানের নেগেটিভ কথাগুলো তুমি তুলে ধরছো? কারণ তোমরা তো গীতা মানো না। তাহলে কেন গীতাকে রেফারেন্স রেখে আজকে ভগবানের নেগেটিভ কথাগুলো তুমি তুলে ধরছো? তার মানে তোমাদের উদ্দেশ্য এটাই, তোমরা সনাতন ধর্মকে নষ্ট করতে চলেছো। সনাতন ধর্মের যেগুলো নেগেটিভিটি কথা, যেগুলো লোকাচার বা যেগুলো কুসংস্কার, সেইগুলোকে তোমরা ফোকাস করছো, সেইগুলোকে প্রাধান্য দিয়ে সমাজে বিভ্রান্তির সৃষ্টি করছো। ভগবানের অনেক গুণ আছে, লাখো লাখো গুণ আছে, হাজার হাজার গুণ আছে, সেগুলো তো তোমরা কোনোদিন ব্যাখ্যা করো নাই বা উপস্থাপন করো নাই। কারণটা কি? কারণ তোমরা সনাতন ধর্মের শত্রু। তোমরা কোনোদিন ভগবানের লাখো গুণ থাকার পরেও তোমরা কোনোদিন ভগবানের গুণ কীর্তন কোনোদিন করো নাই। যেখানেই ভগবানের নেগেটিভ কথা পেয়েছো, সেখানেই তোমরা উত্থাপন করেছো। কারণ গীতাতে যদি ভগবানের হাজারটা গুণের কথা উল্লেখ আছে, তোমরা হাজারটা গুণের থেকে একটি গুণের কথাও তোমরা আজ পর্যন্ত বলোনি। যদি একটি দোষের কথা বলা আছে, সেটাকে তোমরা খুঁজে খুঁজে বের করে তোমরা সেটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো। তার মানে কি? তোমরা তো গীতা মানোই না। তাহলে গীতাকে রেফারেন্স রেখে ভগবানের দোষগুলো বের করার কি দরকার রয়েছে তোমাদের? তোমরা সনাতন ধর্মের শত্রু। যাই হোক দর্শক মণ্ডলী, আমি একটু ক্রোধান্বিত সুরে কথা বলে ফেলেছি এবং বলবো না কেন, বলতে হবে। কারণ ওরা হয়েছে আমাদের সনাতন ধর্মের শত্রু। কারণ ওরা কোনোদিন ভগবানের গুণানুকীর্তন করে না। যেখানেই ভগবানের একটু ভুল কথা লেখা আছে, সেই ভুল কথাটাকে ওরা উদ্দেশ্য করে উত্থাপন করে। আপনারা একবার ভেবে দেখুন, ভগবানের হাজারটা গুণ থাকার পরেও ভগবানের গুণানুকীর্তন কোনোদিন আলোচনা না করে একটি দোষ খুঁজে খুঁজে বের করে সেই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে। তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।